ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ফিরি নামাজে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না ফিরি নামাজে রোজা আহা মা বাবাকে ভুলো না জন্নতে বাসি হইতে চাই রে জন্নতে বাসি হইতে চাই রে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যান্টাসি দিছো কার জন্য দিছো আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়া তোমায় ভালোবাসি আল্লাহ 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 আপন করি নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ভোর আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়া জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 টেকা হইলেন আল্লাহরে ওরে গৌসুদ আজম নামজার শোনে বেহলায়তে
আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ি যারে রাতের হাওয়া জৌরে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার কম এসেছি আপনার দরবারে যার সিদায় সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিরি নামাজে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না ফিরি নামাজে রোজা আহা মা বাবাকে ভুলো না জন্নতে বাসি হইতে চাই রে জন্নতে বাসি হইতে চাই রে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
আলাইহি ওয়াসাল্লাম। ফ্যান্টাসি দিছো কার জন্য দিছো? Allah 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আপন করি নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহরে ওরে গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতে আলোই ভরলো বেলায়েতে আলোই ভরলো পাখি ভরি বাগদাদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আপনার সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 14তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আজকে উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহল্লা থেকে, এই এলাকা থেকে বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিলে একটা কথা সবসময় মনে রাখবেন যে নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজী হওয়া যায় না। কথা বুঝতে পেরেছেন? ঠিক তেমনি মাহফিলে শুধু আসলেই কিন্তু মাহফিলের শ্রোতা হওয়া যায় না। মাহফিলের শ্রোতা হয় কারা? যারা প্রেম নিয়ে আসে, তাকওয়া নিয়ে বসে। কে নিয়ে আসে? কথা বলেন, কে নিয়ে আসে?
প্রেম ভালোবাসা কার প্রতি? আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রতি, রাসূলের আহলে বাইতের প্রতি। কথা বুঝতে পেরেছেন? এই প্রেম নিয়ে আসবে এবং বসার পরে তার মধ্যে একটা তাকওয়া মানে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সম্মানিত উপস্থিতি, তো এখন আপনি আপনার সন্তানকে, আপনার আপনজনকে প্রেমিক বানাতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেন? সেই কাজটা হলো আপনাকে আমাকে একটা ট্রেনিং দিতে হবে সর্বপ্রথম। সেই ট্রেনিং হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। এর মধ্যে ফার্স্ট টাইম রাসূল বলেছেন হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও, নবীর ভালোবাসা শেখাও, এটা ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন ওহুব্বি আহলি বাইতিহি, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখানোর পাশাপাশি নবীর আহলে বাইতের প্রেম শেখাও। এই আহলে বাইতের মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে 61 হিজরিতে কারবালার ময়দানে নির্মমভাবে ইয়াজিদ বাহিনী শাহাদাত বরণ করিয়েছেন এবং তাদেরকে নির্মমভাবে পৃথিবী থেকে তাদেরকে শহীদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তো ও আহলে বাইতের সাথে আপনাদেরকে প্রেম করতে হবে এবং প্রেম শিখাতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আমরা মনে করি যে আমরা মাহফিলটা মনে হয় যে কোনো দর্শনীয় স্থান বা শৃঙ্গি স্পট না। মাহফিলটা হলো আপনার আমার লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য বড় একটা ক্লাস। কি কথা বলেন? কত দূর থেকে আমি আসছি না আপনাদের কাছে? কথা বলে না, আসছি কিনা? কিসের জন্য? মাহফিল না, আপনাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য। আমরা জানি মাহফিল কি, কিন্তু আসলে সত্যিকার অর্থে এটা কিসের জায়গা? টিচিং দেওয়া এবং নেওয়ার জায়গা। কিসের জায়গা? টিচিং দেওয়া এবং নেওয়ার জায়গা। কথা কি বুঝতে পারছেন? এদিকে তাকান। আপনারা এলোমেলো ভাবে চতুর্দিকে অন্যান্য দিকে তাকিয়ে থাকলে কিন্তু আপনার আলোচনা করে কোনো লাভ হবে না। কথা কি বুঝতে পারছেন? আপনাদের কাছে আমি একটা কথা বলবো। এই যে আপনার আজকে মাহফিলটা যে হচ্ছে সররাবাদ উত্তরপাড়া মাগন প্রধানের বাড়ি, এখানে কি মাহফিল এই বছর হচ্ছে নাকি আরো আগে 13টা চলে গেছে? কথা বলে না কেন? 13টা চলে গেছে না? 13টা চলে গেছে মানে এক যোগ পার হয়ে গেছে। কয় যোগ? এক যোগ পার হয়ে গেছে। এই এক যোগ যে মাহফিল হলো, আলোচকরা আসলো, আপনারা আলোচনা শুনেছেন, আমরা আলোচনা শুনেছি। এই আলোচনা থেকে আমরা কি শিখতে পেরেছি? এবছর তো 14তম। কততম? 14তম। কিন্তু বাকি 13 বছর তো মাহফিল হয়েছে, আমরা কি শিখলাম? এই যে দেখা যায় অনেক ছেলেদেরকে মাথায় টুপি দিয়ে আসেন। কি কথা কি বুঝতে পারছেন? অনেক ছেলেরা মাথায় কি টুপি নাই। এটা কি মার্কেট? সমনি? এটা কি বাজার? কি জান্নাতের বাগান? এখানে তো আপনি পৃথিবীর কাউকে খুশি করার জন্য আসছেন না, আসছেন কাকে খুশি করার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলকে, তাই না? তো আল্লাহ আল্লাহ রাসূলের বাগানে, জান্নাতের বাগানে আসতে কি আপনার হাট বাজার দোকান সমনিতে মানুষ যেভাবে চলে, জান্নাতের বাগানে কি সেইভাবে আসা যায়? কথা বলেন, এটা আপনাদের ত্রুটি কিনা? কথা বলেন, এটা আপনাদের ত্রুটি তো? এই ত্রুটি বলে, এই ত্রুটি থেকে সরে গেলেন যে মাথায় যে টুপি নাই, মাথায় টুপি পরা সুন্নাত। টুপি পরা কি সুন্নাত, কিন্তু টুপি নাই। আপনারা যদি এই দিক দিয়ে যদি 5-6 জন চলে যাইতে লাগেন, ধরেন কথার কি পুলিশ ধরলো যে আপনারা কোথায় গেছিলেন? মাহফিলে। আপনারা মাহফিলে যাওয়ার পরে বলার পরেও কিন্তু পুলিশ এটা বিশ্বাস করতে কষ্ট হবে। কিন্তু যদি আপনার মাথায় টুপি গায়ে পাঞ্জাবি থাকে, আপনি বলতে হবে না, দেখলে বলবে না কোনো না কোনো জায়গা থেকে জাগ বেঁধে মাহফিল চলে আসছে।
কথা বলে না কেন? সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলে, বাড়ছে না? তো এইগুলো আমাদেরকে কমন সেন্স নিয়ে আমাদেরকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক আপনারা যারাই আসছেন অসুবিধা নাই, আমাকে আজকে কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, ঠিক আছে? তা আমি আমার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু আপনাদের মনোযোগ যদি না থাকে তাইলে তো আলোচনা করে কোনো লাভ নাই। কথা কি বুঝতে পারছেন? আলোচনা শুনে কি নাই কোনো লাভ নেই। ক্লাসে বসলে প্রথমত একটা কাজ করতে হয়, চুপ করে থাকতে হয়। কি করতে হয়? এবং টিচার যখন টিচিং দিবে তখন মনোযোগ দিয়ে শুনতে হয়, তাই না? আর ভালো লাগা, ভালোবাসা এবং অর্জন করার কোনো মানসিকতা না থাকলে ওই ক্লাস থেকে অনুপস্থিত হলেই বেটার হবে। আপনি যদি পড়াশোনাই না করেন তো ক্লাসে যাই লাভ হইব কি? মন দিয়ে শোনার ধৈর্য যদি না থাকে তাহলে লাভ নাই তো। পরীক্ষা দিয়েও তো রেজাল্ট ভালো করতে পারবেন না। পারবেন? পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, একটু ধৈর্য ধরে চুপ করে বসবেন, দয়া করে কথাগুলো কি বলে একটু শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? রাজি আছেন সবাই? রাজি? আর দুরূদ জিকির এগুলো একটু মন দিয়ে পড়তেন। রে ভাই, এই ফ্যানটার কি লেগে দিছো? আমিও পাই না বাতাস, তারাও পায় না, কেউ পায় না, এটা কই যায়? এটা ঠিক করে দাও, নাইলে তো আলোচনা করা সম্ভব হইতো না। যেই গরম না, এখানে দিলে মাইক্রোফোনের সাউন্ডটাতে কাউন্ট করে তো অসুবিধা। এতে এই দিকে দিলে তোমরা একটু কোনো কিছুতে উঁচু করে দাও, ইট দিয়ে। না, একটু কমাই দিলে হবে তো, অসুবিধা না। আমার গায়ে জাস্ট একটু হালকা লাগলে হবে বাতাস। না না, সাউন্ড কমাইলে হবে না। উনি ফ্যানের কথা বলছে, সাউন্ড না, ফ্যানের কথা বলছে। এটা সুন্দর করে একটু দাও, এটা না চললে কথা বলতে পারবো না, এমনি পুরো শরীর শেষ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবির বসাইয়া, নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া, সালাম জানাবো কুদসিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, আলহামদুলিল্লাহ বললে কি লস হয়? কথা বলেন। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। কথা বুঝতে পেরেছেন? শুনেন, আমি আমার মূল বিষয় কিভাবে যাব। আপনারা তো অনেক দুর্বল। আমি এখন দুরূদ পড়েও দেখছি আপনাদের মধ্যে মনে হয় যে এনার্জি নেই। আপনারা তো গ্রামে থাকেন, আপনাদের সব পিওর খাবার খান, আমাদের চাইতে শক্তি সামর্থ্য সব আপনাদের বেশি হওয়ার কথা, কিন্তু আমি দেখি আপনারা আমরা চাইতেও দুর্বল। কিও হ্যাঁ, দুরূদ পড়তে পারেন না? এই কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, রাসূল বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতি জুম্মার দিনে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। তো এই দুরূদ কি ছাড়া যায়? আমরা জান্নাতের বাগানে আসছি, কি জান্নাতের বাগানে আসছি। জান্নাতের বাগানে কিন্তু জান্নাতি ফল আছে। কি আছে? জান্নাতি ফল আছে, জান্নাতি খাবার আছে। এই জান্নাতি ফল কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করুন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করুন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরিছে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ জিকির করলে লাভ না লস আমার রাসূল বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ফল কি নবীজি বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জোরে করুন একবার আল্লাহু আকবার বলে হুজুর এটা কেমনে ফল হয় এটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল কেউ কিন্তু সিঙ্গেল না একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা কি একটা হলো যেটা দেখা যায় এটা হলো একটা মানুষ আরেকটা মানুষ এই মানুষটার ভিতর আছে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এটা আপনি আমিও জানি না কখন আমাদের মধ্যে এসেছে আবার এটাও জানি না কোন দিন কোন অবস্থায় এই মানুষটাকে ছেড়ে আসল মানুষটা চলে যাবে এটা আমরা কেউ জানি না মানুষ যেমন দুইটা প্রতিদিনের খাবারও লাগবে দুইটা সম্মানিত উপস্থিতি প্রথম হলো দেহের খাবার হলো দুনিয়াতে যেই কোনো জায়গায় যান আপনি নিজের ঘরে চা দোকানে হোটেলে যেখানেই যান দেহের খাবার পাবেন কিন্তু রূহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না দেহের খাবার হলো ভাত পোলাও চা কফি দুনিয়াতে যা আপনি খেতে পছন্দ করেন তাই হলো দেহের খাবার যেই দেহের খাবার খাইলে দেহে শান্তি মিলে দেহে প্রশান্তি মিলে এনার্জি আসে আর আর রূহের খাবার হলো ইবাদত এই ইবাদত করলে আত্মার শান্তি মিলে ঠিক কিনা বলেন তাই এই জায়গাটা হলো আত্মার মার্কেটিং করার জায়গা যেই মার্কেটিং আপনি এখান থেকে ফিউচার পর্যন্ত তার মানে দুনিয়া থেকে ওই কবর হাসর পর্যন্ত নিয়ে যেতে পারবেন কিন্তু দুনিয়ার খাবারটা এখানেই শেষ এটা এখান থেকে আর ওখানে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কথা ঠিক আছে তো কথা বুঝতে পারছেন এর মধ্যে অন্যতম খাবার হলো জিকির সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে আর হার্ট যত ভালো থাকবে আপনি তত সুস্থ এটা হচ্ছে সায়েন্টিফিকদের বক্তব্য আর আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বক্তব্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব ওমা স্মরণ কি স্মরণ হলো বাংলা শব্দ স্মরণ করা মনে করা এটা হলো কি বাংলা শব্দ আর এটাকে আরবিতে করলে হয় জিকির কি আরো জোরে বলেন কেমনে জিকির হয় আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আরবিতে বলা হয় জিকির বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার এইজন্য আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণটা কেমন করে করতে হবে ফাযকুরুল্লাহ কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির থেকে দূরে সরে যেও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা জোরে জোরে আল্লাহু আকবার
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল টু সন্ধ্যা তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর জিকির করলে লাভটা হবে কি? ও বন্ধু, দুনিয়ার বুকে যেমন কোনো কিছুর ময়লা পরিষ্কার করতে হলে কোনো না কোনো উপকরণ লাগে, লাগে কি লাগে না? আপনারা বুঝেন নাই আমার কথা? আমার দিকে তাকান, এটার নাম কি? এই যে মাইক্রোফোনের কাজ হলো মানুষের সামনে বসে থাকা, ঠিক কিনা বলেন? কোথায় বসে থাকা? মানুষের সামনে বসে থাকা। ধরেন এটার মধ্যে অনেক ময়লা আছে, বালু আছে, আমি আলোচনা করতে পারছি না। এই মুহূর্তে ময়লাটা পরিষ্কার করার উপকরণ হিসেবে আমি বেছে নিলাম টিস্যুটা। এই টিস্যু দিয়ে যখন এটার মাথায় মেসেজ করে দিলাম, ময়লাগুলো চলে আসলো টিস্যুর মধ্যে। এখন আমি ফেলে দিলাম কোথায়? অরিজিনাল ময়লার সাথে এটা মিশে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই মাইক্রোফোন পরিষ্কার হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। দুনিয়ার ময়লা পরিষ্কার করার যেমন যেই কোনো উপকরণ আছে, আমার রাসূল জানিয়ে দিলেন মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে হৃদয় উজাড় করে বলে দিতে চাই বন্ধু, আগামী কালকে মাহফিলটা হবে না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর হয়তো এই মাহফিল হবে। আপনি বেঁচে থাকলে আসতে পারবেন, নয়তো না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলেমদেরকে ভালোবাসো আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আলেম ওলামাদের সাথে বেশি বেশি প্রেম করার দরকার আছে না নাই? এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন